নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হলো আমার ভাইপোর অন্নপ্রাশন। তো আমি এভাবে রেডি হয়েছি, কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও। বাই। ভিডিওর প্রথমেই বলে দিলাম আমি কোথায় ঘুরতে গিয়েছি। তো চলো শুরু করি। আমি গিয়েছিলাম আমার মাসির নাতির অন্নপ্রাশনে। ট্রেনে করে এতটা রাস্তায় গিয়ে ওখান থেকে আমতা গিয়েছি, আমতা থেকে গাড়ি ধরে মাসির বাড়ি চলে গিয়েছিলাম। তো মাসির নাতির অন্নপ্রাশন ছিল। তো ওখানে গিয়ে দারুণ মজা করেছি আমরা। গিয়ে প্রথমেই দেখো ভিডিও শুরু করে আমাদের পুচকুটাকে একটু চটকে নিলাম। কেমন করে আমার দিকে তাকিয়েছে, ক্যামেরার দিকে তাকিয়েছিল। আসলে চেনে না তো, ওই জন্য এরকম, বাচ্চারা তো এরকম করবেই। কিন্তু ও ভীষণ শান্তশিষ্ট, ভীষণ ভালো ছেলে। মানে ও এত ভালো ছেলে, মানে অন্য বাচ্চারা কী হয়, অচেনা লোক দেখলে কাঁদে বা যেতে চায় না, ও সেরকম না, সবার কাছে চলে যাচ্ছে। আর আমরা তো গিয়ে দারুণ দারুণ মজা করেছি। তো আমরা গিয়েছিলাম আগের দিন বিকালে। তো পরের দিন সকাল থেকে এত প্রবল, মানে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, মানে এত লোক যে কোথায় যাবে, কোথায় দাঁড়াবে। আমরা ভাবনা চিন্তায় পড়ে গিয়েছিলাম অনুষ্ঠানটা ঠিক করে হবে কি না। তো প্রথমে তো আমি সেজে নিয়েছিলাম সকাল সকাল, আমি আর আমার বৌদি রেডি হয়েছিলাম। বৌদি যেহেতু একটু বিজি ছিল, যেহেতু সব গেস্টদেরও একটু সামলাচ্ছিল, একটু বিজি ছিল, তাই জন্য ওকে খুব একটা দেখাতে পারিনি। তো আমি নিজেকেই দেখিয়ে নিলাম আমি কেমন সেজেছি। এই সবুজ শাড়িটা, সুন্দর শাড়িটা পরে সেজেছিলাম। মেকআপটা নিজে করেছি, হেয়ারটা শাড়িটা পার্লার থেকে করে দিয়েছিল। তো প্রথমে তো বৈষ্ণব মতে হচ্ছে। তো বৈষ্ণব মতে হওয়ার জন্য নিরামিষ হচ্ছে সব কিছু, আর ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। তো এখানে হরিনামও হচ্ছে, সংকীর্তন, নাম তো নাম সংকীর্তন শেষ হলে ঠাকুরের কাছ থেকে ভোগ নিয়ে, সেই ভোগ থেকেই আমার ছোট্ট ভাইপোকে ওখান থেকেই মুখে ভাত দেওয়া হবে। ওর আগে অন্নপ্রাশন আর কি ছোটো করে এমনি বাড়িতে হয়ে গেছে, অনুষ্ঠানটা পরে হচ্ছে। তো দেখো মালা পরাচ্ছে ওকে। এত শান্ত ছেলে, এত শান্ত ছেলে, কি বলবো। আর বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না, বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, কোনো থামার নামই নিচ্ছে না। আর প্রচুর পরিমাণে সেদিন গরমও লাগছিল। ওয়েদারটা ঠান্ডা ছিল বাইরে ঠিকই, কিন্তু যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, সব লোক বাড়ির মধ্যেই, সেহেতু ভীষণ গরম লাগছিল। প্লাস এই ক্যামেরার জন্য যে লাইটটা জ্বলছিল তার জন্য ভীষণ ভীষণ গরম লাগছিল। তো আমার পুচকু ভাইপো কোনো কিছু কান্নাকাটি না করে চুপচাপ সব অনুষ্ঠানটার মজা নিচ্ছে, আর অবাকও হয়ে যাচ্ছে কি হচ্ছে এইসব। তো আমরা তো দারুণ মজা করেছি, অনেক ফটোশ্যুট করেছি, সব ভিডিও ক্লিপ তো আর নিতে পারিনি। তো তোমাদের কেমন লাগলো জানিও, আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।